যে নাম একসময় আতঙ্কের সমর্থক ছিল, আজ সেই নামই যেন পরিণত হয়েছে আইনের কঠোর বার্তায়। একসময় দাপুটে প্রভাব, ক্ষমতার আস্ফালন আর অপ্রতিরোধ ভাবমূর্তি মুহূর্তে ভেঙে পড়েছে জনসমক্ষে। কুখ্যাত দুষ্কৃতী তথা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে কোমরে দড়ি বেঁধে হাত জোর করে এলাকা ঘোরালো পুলিশ। তৃণমূলের জামানায় যে এলাকায় এত হম্বিতম্বি করে দাপিয়ে বেড়াতো, রাজ্যে পালা বদলের পর সে সমস্ত অতীত। পুলিশের নাগালে আসতেই হাত জোর করে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন, ভাগ্যের কি পরিহাস। আর এই দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মতে এই ছবি শুধু একজন অভিযুক্তের নয়, বরং অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের প্রতীক। মালদার কালিয়াচকে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বহু চর্চিত নেতা বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে হাত জোর করিয়ে এলাকা ঘোরালো পুলিশ। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট সহ একাধিক গুরুতর অপরাধে তার নাম দীর্ঘদিন ধরেই জড়িয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগেও তার নাম সামনে আসে। পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দেখতে রাস্তায় ভিড় জমান বহু মানুষ। দীর্ঘদিনের ভয় আর আতঙ্কের অবসান ঘটছে বলেই মত স্থানীয়দের একাংশের। স্থানীয়দের অভিযোগ, একসময় বকুল শেখের দাপটে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা এলাকা। অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না অনেকেই। দিনের পর দিন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েও প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতেন বলেও অভিযোগ। এমনকি বহু পরিবার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল বলেও দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, দাগী অপরাধীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবেই বকুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পুলিশের নিরাপত্তায় তাকে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে ঘোরানো হয়। সেই সময় বহু মানুষ রাস্তায় নেমে এই দৃশ্য প্রত্যক্ষ করেন। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ আবার পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানান। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিজেপির দাবি, এতদিন যাদের রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছিল, আজ তাদেরই এক নেতাকে এই পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। যদিও এই ঘটনায় মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংয়ের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফলে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে আলোচনা এখনও অব্যাহত। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। মালদার কালিয়াচক এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে সন্ত্রাস কবলিত এলাকা বলেই পরিচিত, সেখানে দিনের পর দিন একাধিক সন্ত্রাসযুক্ত কাজকর্ম হয়ে আসছিল, যার ফলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। দিনে দুপুরে ডাকাতি থেকে শুরু করে চুরি ছিনতাই তো প্রতিদিনের নিত্যদিনের একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি খুন, হুমকি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে এলাকার মানুষ যে প্রতিনিয়ত কাজ, সেই কাজ করতে যেতে বাইরে ভয় পেত। সাধারণত তারা এলাকার মানুষেরা ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছিলেন। এই এলাকারই একজন ত্রাস বকুল শেখ, তিনি দীর্ঘদিন এলাকায় সন্ত্রাস চালিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এর আগেও পুলিশের খাতায় একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। একসময় দেখা গিয়েছিল এই বকুল শেখ এলাকায় খুন সহ হুমকি দেওয়া এবং সন্ত্রাস চালানোর অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়ে আসছিল এবং পরবর্তী সময়ে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তারপরেও কোনোরূপ সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আসেনি এই বকুল শেখ। আর এই বকুল শেখকে দীর্ঘদিন পুলিশের খাতায় নাম রয়েছে। স্বাভাবিকভাবে পুলিশও হতভম্বিত ছিল এই বকুল শেখ কোথায় ছিল। এরপরে এই বকুল শেখকে মালদার কালিয়াচক থানার পুলিশ গ্রেপ্তার করে। কার্যত সরকার পরিবর্তনের পরেই এই যে কালিয়াচক এলাকার ত্রাস এই বকুল শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং এই মামলার নিয়ে মূলত পুলিশ তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায় এবং আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং সেই মতো পুলিশ তাকে নিয়েও যায় কালিয়াচক থানার পুলিশ। এরপরে এলাকায় যাতে দ্বিতীয়বার সন্ত্রাস করতে তিনি ভয় পান এবং মানুষ স্বস্তিতে থাকেন, সেই কারণে তাকে মূলত হাত জোর করে কোমরে দড়ি বেঁধে
ঘোরানো হয় এবং গোটা এলাকা ঘোরানোর পর এলাকার মানুষেরা জানাচ্ছেন এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কালিয়াচক এলাকা জুড়ে একাধিক সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, যার ফলে মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আর ভীত সন্ত্রস্ত থাকতে চাইছে না, কেননা বর্তমানে কাজের চাপ মানুষের বহু বেড়ে গিয়েছে এবং এলাকায় মানুষ যাতে বাইরে বেরিয়ে কাজকর্ম করতে পারে, পড়াশোনা করতে পারে এবং তাদের যাবতীয় কাজকর্ম করতে পারে, সেই জন্য তারা চান যে সচ্ছল জীবনযাপন হোক। আর এই সন্ত্রাস সঙ্গে যুক্ত এই বকুল শেখকে এদিন কোমরে দড়ি বেঁধে হাত জোর করে গোটা এলাকা ঘোরানোতে সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পাশাপাশি তারা মনে করছেন এখানে শুধু একজন বকুল শেখ নয়, সঙ্গে আরো অনেক লোক যুক্ত রয়েছে, অনেক সন্ত্রাসী যারা করেছেন এলাকায় তারাও যুক্ত রয়েছেন। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে তারা কোনোদিনই এই ধরনের ঘটনা আর না ঘটাতে পারে এবং মানুষকে সন্ত্রাস বা ভয়ভীতি সৃষ্টি করতে না পারে। তাই পুলিশের কাছে আবেদন, এই ধরনের দুষ্কৃতীদের তারা গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক। বর্তমানে রাজ্যের পালাবদলের পর এই ধরনের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে, মালদাতেও তার ব্যতিক্রম নয়। এই বকুল শেখকে দিয়েই মূলত মালদাতে যে সন্ত্রাস কবলিত এলাকা, সেই এলাকা ঘুরিয়ে মানুষকে ভয় ভীতি থেকে দূরে আনার চেষ্টা করছে জেলা পুলিশ। একসময় দাপুটে প্রভাব, ক্ষমতার আস্ফালন আর অপ্রতিরোধ্য ভাবমূর্তি মুহূর্তেই কিন্তু ভেঙে পড়েছে। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে রীতিমতো কোমরে দড়ি বেঁধে হাত জোর করে এলাকায় ঘোরালো পুলিশ। তৃণমূলের জামানায় যে এলাকায় এত হম্বিতম্বি করে দাপিয়ে বেড়াতো রাজ্যে পালাবদলের পর, সেই সব কিছু এখন অতীত। পুলিশের নাগালে আসতেই হাত জোর করে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। ভাগ্যের কি পরিহাস, এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মতে এই ছবি শুধুই একজন অভিযুক্তের নয়, বরং অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের প্রতীক। মালদার কালিয়াচকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বহু চর্চিত নেতা বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে হাত জোর করিয়ে এলাকাতে ঘোরায় পুলিশ। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট সহ একাধিক গুরুতর অপরাধে তার নাম দীর্ঘদিন ধরে জড়িয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি ঘুষ নেবার অভিযোগেও তার নাম সামনে আসে। পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দেখতে রাস্তায় ভিড় জমান বহু মানুষ। দীর্ঘদিনের ভয় আর আতঙ্কের অবসান ঘটছে বলে এই মত স্থানীয়দের একাংশের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।